শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে 13.2 এ 19 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ আমরা শুরু করতে যাচ্ছি নাম্বার 20। দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে দেখাও যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10 পর্যন্ত হোল স্কোয়ার। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে কি লেফট সাইড এবং রাইট সাইড করতে হবে, তাই না? তো আমরা শুরু করি। দেখো, লেফট সাইড ইকুয়াল 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব। এটা আমরা লিখলাম, খুব সহজ। দেখো আমরা এটা কিভাবে সলভ করতে পারি। এখানে আমরা ধরি, এখানে লিখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। n ইকুয়াল 10 ধরি, n ইকুয়াল 10, n ইকুয়াল 10 ধরলে আমরা এখানে দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস, এই যে তুমি এখানে 10 পেয়েছ, n ইকুয়াল 10 ধরেছি আমরা, তাহলে n এর পরিবর্তে 10, অর্থাৎ 10 এর পরিবর্তে n, তাহলে উপরে কিউব দিয়ে দিলাম। এখন দেখো তো বন্ধুরা, আমরা এরকম একটা সূত্রের সাথে আমরা পরিচিত কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা এরকম একটা সূত্রের সাথে আমরা পরিচিত। তাহলে আমরা কি উই ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি আমরা লিখি। আমরা জানি, পাশে আমরা সাইড নোট লিখলাম, আমরা জানি, আমরা কি জানি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক, এই সূত্র তোমাকে জানতেই হবে, স্বাভাবিক সংখ্যায়, খুব সহজ, তোমরা যদি বুঝে করো, স্বাভাবিক সংখ্যায় ঘনের সমষ্টি ইকুয়াল, আমরা যেহেতু ঘনের সমষ্টি লিখেছি তাহলে সমষ্টিকে কি দিয়ে প্রকাশ করা হয়? অ্যাজ n দিয়ে প্রকাশ করা হয়, তাই না? ব্র্যাকেটে আমরা অ্যাজ n দিলাম ইকুয়াল, আমরা সূত্রটা লিখে ফেলি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 তার উপরে হোল স্কোয়ার। এই সূত্রটা এই অঙ্কের জন্য তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো তো মিলছে কিনা। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এটা ঘন না, দেখো তো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের, কিউব মানেই তো ঘন, তাই না? তাহলে আমরা সরাসরি কি এই যে এইটুকু আমরা লিখে ফেলি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 তার উপরে একটা হোল স্কোয়ার। ক্লিয়ার? অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এখানে আমরা কি করতে পারি। আমরা n এর মানটা বসিয়ে দিই, যেহেতু আমরা লিখেছি, ধরি n ইকুয়াল 10, তাই লিখেছি না? তাহলে n এর পরিবর্তে আমরা কি লিখব বলো তো দেখি, 10 ইন্টু n এর পরিবর্তে আমরা যেখানে n আছে সেখানে 10 প্লাস 1, এরপরে 2 নিচে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। হয়ে গেছে আমাদের অঙ্ক। দেখো এখানে, তাহলে আমরা এখন এখানে ক্যালকুলেশন করি, 2 এখানে 10, এটার সাথে এটার কি সম্পর্ক? মাল্টিপ্লাই সম্পর্ক, অর্থাৎ গুণ সম্পর্ক। 10 প্লাস 1 11, সেকেন্ড ব্র্যাকেট দিলাম হোল স্কোয়ার। একবারে পানির না সোজা, তাই না? এখন দেখো এইটা আমরা কাট করি, 5 দুগুণে 10, তাহলে 5 আর হচ্ছে 11 আমরা মাল্টিপ্লাই করি, 55 হোলস, এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। এখন গুণ করলে কত হয় সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। কি 55 এর উপর স্কোয়ার, এটা গুণ করলে 3025, এটা আমার জানা আছে, বিধায় আমি লিখে ফেলছি। তোমরা অবশ্যই কি উইল বি ইউজ ক্যালকুলেটর। ওকে, সো তোমরা এই মানটা
পেয়ে যাবে। তাহলে আমরা লেফট সাইড কি পেলাম? আমরা পেলাম যে 3025। এখন মাস্ট রাইট সাইড করব, এখানে করি রাইট সাইড। তোমরা কিন্তু এভাবে করবে না, কারণ তোমাদের তো খাতা, তাই না? এখন দেখো আমরা লিখি 1 প্লাস 2 প্লাস 3, এভাবে করতে করতে 10, তার উপরে হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি? হচ্ছে বর্গ, তাই না? আর কিউব মানে হচ্ছে ঘন। তাহলে ঘনর জন্য এবং তোমার বর্গের জন্য কি একই সূত্র হতে পারে? অবশ্যই না, তাই না? তাহলে এখানেও আমরা কি একই কথা n ইকুয়াল কি 10 ধরবো, তাই না? তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10, এইভাবে 10 এর পরিবর্তে n, এখানে হোল স্কয়ার। হোল স্কয়ার মানে কি? আমরা বলেছি বর্গ। তাহলে বর্গের সূত্রটা আমরা কি জানি? আমরা লিখতে পারি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে এখানে আমি একটু ছোট্ট করে লিখে দিই, দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা জানি কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, এখানে ঘন ছিল, এখানে হবে শুধু বর্গ, বর্গের সমষ্টি as n ইকুয়াল। সূত্রটা অবশ্যই তোমাকে জানতে হবে, না জানার কোনোই কারণ নাই, তাই না? তোমরা অনেকগুলো অঙ্ক করে এসছো। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড কি লিখতে পারি? 2। খুব সহজ, ঠিক আছে? তুমি এখানে লিখতে পারো, ধরি n ইকুয়াল 10। একবার তো আমরা লিখেছি, তাই না? এটা না লিখলেও হতো। যাই হোক, আমরা লিখলে আমাদের জন্য সুবিধা হয়। এখন দেখো, এটা কি বর্গ না? অবশ্যই বর্গ। এখানে স্কোয়ার আর এখানে কি ছিল? এই দেখো কিউব ছিল, তাই না? এটা হচ্ছে বর্গের সমষ্টি, আর এটা হচ্ছে ঘনের সমষ্টি, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি, n প্লাস 1/2। এখন এখানে কিন্তু আমরা লিখিনি, তাই না? এখানে আমরা লিখে দিতে পারি n এর মান বসিয়ে লিখে দিলাম, ঠিক আছে? একটু পরে লিখলাম। এখানেও ঠিক আমরা তাই লিখবো, n এর মান কত? 10 লিখলাম, n এর মান 10, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে তোমার কি আছে দেখো, এখানে তো একটা স্কোয়ার আছে, তাই না? সরি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা তো সংখ্যা, তাই না? এটা তো, আর এই স্কোয়ারটা হচ্ছে এখানে, ক্লিয়ার? এই স্কোয়ারটা এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখানে তো বর্গ নেই, এরকম নেই, তাই না? ভুল লিখেছিলাম। তাহলে দেখো n এর মান 10 প্লাস 1 ডিভাইডেড 2। এখন এই স্কোয়ার এখানে দিলাম, এ পাশে চলে আসি। এখন দেখো কাটাকাটি করো, কত হয় বলো তো? 5, ঠিক আছে? তাহলে 5 মাল্টিপ্লাই 10 আর 1 11, তার উপরে স্কোয়ার, কত হয়? 55, তার উপরে স্কোয়ার। তাহলে দেখো একই জিনিস আসছে না? 3025। তাহলে আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এরপরে তুমি অঙ্কটা উঠাই দিতে পারো। সো আমরা লিখতে পারি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস, এভাবে যেতে যেতে প্লাস 10 কিউব ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10, তার উপরে হোল স্কোয়ার। এই দুটিকে আমরা সমান করেছি না? দেখো আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে এই দুটো পক্ষই সমান। তাহলে আমরা লিখতে পারি শুট। আশা করি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন দেখো নাম্বার 21। তো নাম্বার 21 আমরা প্রশ্নটা আগে দেখে নেই, এটা আমরা মুছে ফেলি। দেখো নাম্বার 21,
Number 21 is very easy for you. Same formula apply here. 1 cube plus 2 cube plus 3 cube প্লাস এখানে সরাসরি তোমার ঘনের যে সমষ্টি সূত্র দেওয়া দেখো একই ভাবে আমরা সরাসরি n পেয়েছি এখানে 1 plus 2 plus 3 plus dot dot plus n clear equal 2 1 0 হলে n এর মান নির্ণয় করো n এর মান নির্ণয় করো খুব সহজ দেখো এখানে আমরা আগে যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছিলাম ঠিক একইভাবে আমরা এখানে সূত্রগুলো প্রয়োগ করব তো আমরা লিখে নিই দেয়া আছে খুব সুন্দর করে লিখলাম দেয়া আছে আমি জানি তোমরা পারো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n পর্যন্ত অর্থাৎ n এর মান আমরা জানি না ইকুয়াল 2 1 0 চমৎকার তাহলে আমরা এখানে দেখো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব অর্থাৎ ঘন তাই না আচ্ছা ঘনের যে সমষ্টি কিছুক্ষণ আগেই আমরা যে 20 নাম্বারটা করলাম ঠিক সেম সূত্র আমরা এখানে প্রয়োগ করব এবার সরাসরি আমরা সূত্রটা প্রয়োগ করব আর এখানে দেখো সংখ্যাগুলোর সমষ্টি 1 যোগ 2 প্লাস 3 প্লাস ডট ডট n পর্যন্ত তাই না n এর মান তো আমরা জানি না আমাদেরকে বের করতে হবে তাই না অর্থাৎ অজ্ঞাত তো বন্ধুরা আমরা যে সূত্র আমরা লিখেছিলাম যে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র আরেকটা হচ্ছে কি প্রথম n সংখ্যক পদের স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তো আমরা সরাসরি এখানে সাইড নোটটা লিখে নিই দেখো যে যেহেতু আমরা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব দেখো প্রত্যেকটা কিন্তু ঘন প্লাস ডট ডট n কিউব এটার সরাসরি সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 এরপরে উপরে একটা স্কোয়ার সরাসরি সূত্রটা আমরা লিখলাম আর আমরা কথায় লিখলাম না ক্লিয়ার আমরা এর আগে লিখেছি কথা তাই না আমরা যে 20 নাম্বার করলাম সেটা আমরা কথায় লিখেছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা আমরা কথায় লিখেছিলাম এখন আমরা সরাসরি কি লিখলাম অঙ্কে লিখলাম আবার আরেকটা কি আমরা নিচে দেখতে পাচ্ছি দেখো 1 প্লাস 2 প্লাস 3 অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্র প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ এইগুলো যোগ করলে এই n পর্যন্ত অর্থাৎ n এর মানটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো আমরা সরাসরি সূত্রটা লিখি 1 প্লাস 2 প্লাস 3 দেখো এগুলো সমষ্টি প্লাস n পর্যন্ত ইকুয়াল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 খুব সহজ এই দুইটা সূত্রই আমরা এখানে অ্যাপ্লাই করব তো দেখো তো আমরা অল লিখলাম এখানে এই মাঝখানে দাগটা এখানে দিয়ে নিলাম এখন দেখো তো এই যে এইটুকু সমান এই যে এই সমস্তটা আমরা লিখি n দেখো একটু উপরে লিখি n ইন্টু n প্লাস 1 বাই 2 দিলাম হোল স্কোয়ার দেখছি যে সরাসরি সূত্র পড়লো যে সরাসরি আমরা এটা সমান এটা লিখতে পাই আবার দেখো নিচে অর্থাৎ ডিনোমিনেটর আমরা কি পাই হোয়াট উইল গেট ফ্রম হেয়ার অর্থাৎ ডিনোমিনেটর এখানে কি এই সমষ্টির যে সূত্রটা আমরা এখানে সরাসরি লিখি n ইন্টু n প্লাস 1 বাই 2 ইকুয়াল 2 1 0 মনে হয় আমাদেরকে বুঝতে কোনো সমস্যা হয়েছে এটা আমাদের মনে হয় না কারণ এই ঘনের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি আর সংখ্যার সমষ্টির সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি এখন আমরা কি করতে পারি সেটাই হচ্ছে
দেখার বিষয়। দেখো, আমরা যে পাটিগণিতে যে সরল অঙ্ক আমরা ক্লাস 8 করে এসেছি, যারা নতুন ক্লাস 9 এর তাদের জন্য একটু সমস্যা হওয়ার কথা। তবুও সমস্যা হওয়ার কথা না, কারণ তোমরা তো সরল অঙ্ক করে এসেছো, তাই না? তাহলে n ইন্টু n প্লাস 1 লিখলাম, এরপরে 2 লিখলাম, লিখে দিলাম, তারপরে হোল স্কয়ার লিখলাম, সরল যেন গরল না হয়। এই যে ভাগ আকারে আছে, এখন আমরা গুণ আকারে লিখব। তাহলে 2 যাবে উপরে, অর্থাৎ ডিনোমিনেটর উইল বি নিউমিনেটর, নিউমিনেটর উইল বি ডিনোমিনেটর, অর্থাৎ লব হরের জায়গায় যাবে, হর লবের জায়গায়, অর্থাৎ চেঞ্জ হবে, বিপরীত হবে। উপরে তাহলে 2, নিচে n ইন্টু n প্লাস 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরকম সরল অঙ্ক আমরা করেছি। ইকুয়াল 2 1 0। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন আমরা আরো ভেঙে ভেঙে করি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এই যে স্কোয়ারটা, তাহলে নিচ্ছে n এর উপরে স্কোয়ার, অবশ্যই। তাহলে n প্লাস 1 আলাদা করে ভিন্ন হয়ে গেল। দেখো, স্কোয়ারটা n এর উপর আলাদা করে দিয়েছি, n প্লাস 1 এর উপরও স্কোয়ারটা আলাদা করে দিয়েছি। এখন 2 এর উপরে স্কোয়ার দিলাম, তারপরে ইট উইল বি নট চেঞ্জ 2, এখানেও কোনো চেঞ্জ করলাম না, প্লাস 1 ইকুয়াল 2 1 0। আশা করি অবশ্যই আমরা বুঝতে পেরেছি এ পর্যন্ত। এখন দেখো, আমরা এখানে কি করতে পারি। এখানে আমরা আর একটু ভেঙে ভেঙে করলে আমাদের জন্য সুবিধা হয়। 2 দুগুণে কি 4, n যে আমরা এইভাবে লিখতে পারি না, n ইন্টু n, অবশ্যই n ইন্টু n করলে n স্কয়ার হয়। এখন এটাকে আমরা n প্লাস 1 ইন্টু n প্লাস 1, n এর উপর পাওয়ার 2, তাহলে এটা 2 বার লিখলাম। আচ্ছা, এরপরে দিলাম গুণ, উপরে 2, নিচে n ইন্টু n প্লাস 1 ইকুয়াল 2 1 0। আশা করি অবশ্যই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি, দেখো, এই 2 আর এই 2 কেটে দিলাম, কাটলাম, অবশ্যই 2 দুগুণে 4 কাটলাম। এখন এই n আর এই n কাটলাম। এখন দেখো, এখানে n প্লাস 1, এখানেও n প্লাস 1, ঠিক পাটিগণিতের মতো তোমরা যেটা করে এসেছো, কেটে দিলাম। এখন আমরা এখানে একটু দাগ টেনে করলে আমাদের জন্য সুবিধা হয়। দেখো, এখানে আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা কি পেলাম, এখানে শুধুমাত্র একটা দাগ দিয়ে দিলাম, n ইন্টু এই n প্লাস 1 থাকে, n প্লাস 1, আর নিচে কি পাই, নিচে কিচ্ছু পাই না, তাই না? 1 বা 2 পাই আমরা। এখানে দেখো 2 2, এখানে তো কাটা সবই চলে গেছে, তো 2 1 0, খুব সহজ। এখন আমরা মনে করি এটার নিচে 1 আছে। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব, উইল ডু ক্রস মাল্টিপ্লাই, অর্থাৎ আমরা কি করব, আর গুণন করব। 1 দিয়ে এটাকে যদি গুণ করি, এটা কোনো পরিবর্তন হয় না। n আর n গুণ করলে n স্কয়ার, প্লাস n আর 1 গুণ করলে n। এখন তো বাধ্যতামূলক 2 দিয়ে এটাকে গুণ করতে হয়, তাই না? অবশ্যই 2 দিয়ে যদি আমরা গুণ করি, কত হয়, কত হয়, 2 দিয়ে এটাকে গুণ করলাম 4 2 0। আশা করি অবশ্যই আমরা বুঝতে পেরেছি, 420, তাই না? এখন দেখো বন্ধুরা, কলমে কালি বেশি ঝরে, নতুন কলম হলেও সমস্যা, পুরান কলম হলেও সমস্যা। এখন দেখো তো দেখি আমরা কি করতে পারি, n স্কয়ার লিখলাম, তারপর প্লাস n লিখলাম। এখন এই 420 থেকে আমরা ট্রান্সপোজিশন করব, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে আনবো, মাইনাস 4 2 0 ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন সরি, যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কিন্তু কি করতে পারি, অবশ্যই আমরা মিডল টার্ম করতে পারি, বা মিডল ব্রেক বা মিডল ট্র্যাক, আমরা যাই বলি না কেন। তাহলে আমরা এটাকে মিডল টার্ম করি, n স্কয়ার প্লাস কত কত নিতে পারি মিডল টার্মে,
সেটাকে তোমাকে অবশ্যই ভাঙতে হবে। ঠিক আছে? কিভাবে ভাঙি দেখো, এখানে একটু আমি দেখাই দিই। এই মিডল টার্ম অবশ্যই আমি করিয়েছি তোমাদেরকে। 0 দেখো 2 দিয়ে দাও, কত হয়? এখন কত হয়? 5 দিয়ে দাও, 5 দুগুণে 10, 1 হয় না? এরপরে কত হয় দেখো তো, 3 দিয়ে দাও, কত হয়? সরি, এখানে আমরা ভুল লিখেছি মনে হয়। এখানে 5 দুগুণে 10, হ্যাঁ কত? 1। এই পর্যন্ত আমরা করলাম, আর আমরা ভাঙবো না। তাহলে 2 দুগুণে 4, 4 পাঁচে 20, এই যে লিখলাম 20 আর 21, সাথে কি আছে? n দিলাম, n দিলাম। আমার প্রয়োজন কত? শুধুমাত্র প্লাস n। তাহলে আমি এটার আগে মাইনাস, এটার আগে প্লাস দিলাম। দেখো প্লাস 21 থেকে মাইনাস 20n, তাহলে আমি পাই শুধুমাত্র প্লাস n। আবার এই 20 আর 21 যদি তুমি গুণ করো তাহলে তুমি পাবে 420। ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি, আমরা লিখি 21n মাইনাস 20n মাইনাস 420। মিডল টার্ম তোমরা জানো, আমি এটা খুব ভালো মতোই বুঝতে পেরেছি যে এটা তোমাদের জন্য খুবই সহজ। ঠিক আছে? অঙ্ক করার সাথে আমরা এতটুকু রাগ করেছি। ঠিক আছে? তো আমরা কিভাবে মিডল টার্ম করলাম সেটা তোমরা মিডল টার্মের যে অর্থাৎ 3.3 যে অঙ্কগুলো রয়েছে তোমরা একটু খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে। অর্থাৎ এটা থেকে এটা গেলে মাঝখানেরটা সমান পাবা যোগ করলে, আর এইটা আর এটা গুণ করলে তোমার দুই প্রান্তের গুণফলের সমান সমান পাবা। অর্থাৎ 21n আর হচ্ছে 20n গুণ করলে তোমার 420n স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে? সো আমরা এখানে কমন নিতে পারি শুধুমাত্র n কমন নিলে এখানে তুমি পাও 21। Now you can take the common 20, only 20, and এই যে মাইনাসটা তুমি কমন দিচ্ছ, এই মাইনাস আর এই মাইনাস মিলে ফেলাচ্ছে হয়ে গেল। এখন 20 দিয়ে তুমি 420 কে যদি ভাগ দাও 21 ইকুয়াল 0। এখন আমরা নাও we can take to common n plus 21, n plus 21, n plus 21 is common, n minus 20 ইকুয়াল 0। এখন তোমরা তো জানো যে অবস্থায় থাকলে গুণাকারে যদি থাকে তারা প্রত্যেকটি আলাদাভাবে শূন্য হয়, এটা আমরা জানি, তাই না? তোমরা এই অংশটা মুছে নেই। দেখো সো হয় n প্লাস 21 ইকুয়াল 0। তো আমরা মাইনাস 21, কেন মাইনাস হলো? আমরা ট্রান্সপোজিশন করেছি, পক্ষান্তর করেছি। যদি প্লাস থাকে মাইনাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়। ঠিক আছে? কি জানি স্যাররা অন্য স্যাররা কেমনে লেখে, নতুন কলমে কালি যদি এইভাবে ঝরে কিভাবে লেখে সেটা আমার জানা নেই। কালি বেশি ঝরে। n প্লাস 21 ইকুয়াল 0 and ইকুয়াল মাইনাস 21, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। অর্থাৎ এই মানটা গ্রহণযোগ্য না। মাইনাস এতটুকু জানলেই হবে, গ্রহণযোগ্য নয়। অথবা আবার লিখি আমরা, আরেকটা বাকি আছে না, n minus 20, n minus 20 equal 0 and equal 20। এইটা গ্রহণযোগ্য কারণ এটা পজিটিভ মান। ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি এটা গ্রহণযোগ্য। 21 মাইনাস 21 গ্রহণযোগ্য নয়, এর অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা আমরা নাই গেলাম। কারণ পদের সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ এটা তো পদ সংখ্যা, and পদ সংখ্যা। পদ সংখ্যা যদি মাইনাস মান আসে সেটা কখনোই গ্রহণযোগ্য না, অর্থাৎ ঋণাত্মক মান কখনোই গ্রহণযোগ্য না। সো আমরা লিখতে পারি নির্ণয় মান n equal 20। দিস ইজ our answer।
আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখো, তাহলে আমাদের 21 শেষ হয়ে গেল। তো 22 পরীক্ষার জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। অযথা আমরা সময় আর নষ্ট করব না। কারণ অঙ্কগুলো আমাদের সব শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই, যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্যই বিশেষ করে আমার এই ক্লাস। দেখো, আমরা চলে যাচ্ছি 23। এটা একটা এটা একটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে? তো সৃজনশীল প্রশ্ন যদি আমরা করতে যাই তাহলে তো আমাদের একটু সময়ের দিকেও খেয়াল করতে হয়, তাই না? যে সময়, তাহলে আজকের ক্লাসে আর করবো না আমরা, পরবর্তী ক্লাসে আমরা, কারণ এটা বেশ সময় লাগবে একটা অঙ্ক করতে। 23 এটা একটা সৃজনশীল প্রশ্ন। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা পারবে। সবাইকে ধন্যবাদ।